তখন ফ্র্যাকশন আগে থাকবে, যেমন 1/3, 3/4, 2/3। যখন 1 এর বেশি থাকবে তখন শেষে একটা s যুক্ত হবে। যখন 1 এর বেশি থাকবে তখন কি হবে? একটা s যুক্ত হবে। 1 এর বেশি থাকলে s যুক্ত হবে। তাহলে আমরা জানি কি প্রিপজিশনের আগে যেটা থাকে সেটা হলো কি রিয়েল সাবজেক্ট। প্রিপজিশনের আগে যেটা থাকে সেটা কি রিয়েল সাবজেক্ট। এখানে অফ হলো প্রিপজিশন, মানে 3/4, 2/3, যেহেতু এগুলো কি প্লুরাল, তাহলে আমরা সবসময় কি দিব, যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি ভার্ব প্লুরাল দিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেবো, 2/3 অফ দি বুক হ্যাভ বিন সল্ভড। ঠিক তেমনই এখানে কি দিব আমরা, 3/4 অফ দি ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড। কিন্তু এখানে 2/3 বলতে কি বুঝাইছে, 2/3 বলতে বুঝাইছে 3/2 ভাগ। এখানে বুঝাইছে কি 4/3 ভাগ। তাহলে এগুলা কি সাবজেক্ট? এগুলা হলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এগুলা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সাবজেক্ট হতে পারবে না। আমরা জানি কি সাবজেক্ট হতে পারে কি নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট কারা হতে পারে, নাউন অথবা প্রোনাউন। যেহেতু এখানে 2/3, 3/4 এগুলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাহলে এগুলা সাবজেক্ট হতে পারবে না। তাহলে যখন ফ্র্যাকশন থাকবে তখন পরের সাবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। তাহলে এখানে সাবজেক্ট কি দি বুক, এখানে সাবজেক্ট কি দি বুক। ঠিক তেমন এখানে সাবজেক্ট কি দি ওয়ার্ক, এখানে সাবজেক্ট কি দি স্টুডেন্টস। তাহলে দি বুক এটা কি, এটা হলো সিঙ্গুলার। তাহলে যেহেতু সাবজেক্ট বা নাউন সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে, 2/3 অফ দি বুক হ্যাজ বিন ফিনিশড। এটা হবে না, এটা ভুল। ঠিক তেমনই এখানে কি দি ওয়ার্ক, ওয়ার্ক হলো কি একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হতে পারে না। তাহলে কি দি ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, 3/4 অফ দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এখানে হ্যাভ হবে না, হ্যাভ। ঠিক তেমন 1/3 অফ দি স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস কি, এটা হলো প্লুরাল। তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। তাহলে যেহেতু স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল। তাহলে আশা করি এখন বোঝা গেছে। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার্ডটাকে নাউন হিসেবে বিবেচনা করব এবং সেই অনুযায়ী ভার্ব সিলেক্ট করব।